এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সত্যি একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তাও সব কিছু খারাপের পর একটা ভালো হয়। তো সামনেই মহালয়া, দেবী পক্ষের সূচনা। তো আমি মা দুর্গার কাছে প্রে করি যে সব অশুভ শক্তির বিনাশ হোক। আর সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো আমি নিউট্রিশন রিলেটেড কিছু কথা বলবো। আই হোপ এগুলো তোমাদের কাজে লাগবে। তো আমার আগের ভিডিওগুলো অনেকে লাইক করেছো অ্যান্ড অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ। তো অনেকে মানে বলেন যে আমি ডায়েট করে অনেকটাই ওজন কমিয়েছিলাম। সো যতই যা হোক, কঠিন পরিস্থিতিতে আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে, তবেই আমরা কঠিন পরিস্থিতির এগেইনস্টে ফাইট করতে পারবো। বেশ অনেকটাই রোগা হয়ে গেছিলাম, কিন্তু যেই ডায়েট করা ছেড়ে দিয়েছি সেই আবার ওয়েটটা বেড়ে গেছে। এটার কারণ কি আপনারা জানেন যে কেন এটা হয়? যেহেতু আমরা হেলদি ওয়েতে ডায়েটটা করি না, ব্যালেন্স ডায়েট করি না, যার ফলে ওজনটা বাউন্স ব্যাক করে, মানে ফিরে আসে। সবসময় ব্যালেন্স ডায়েট করা উচিত, যেখানে আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস আমরা পাই, এবং কোনটা কোন পোর্শানে কোন অনুপাতে নেব সেই জন্য অলওয়েজ ইউ হ্যাভ টু গো ফর আ ডায়েটিশিয়ান। এবং আমার মনে হয় যখনই এই ডায়েট করা মানে ওজন কমানো, ইটস নট কি যে শুধু ওজন কমানো, সুস্থ থাকা। তো অলওয়েজ একটা সার্টিফাইড ডায়েটিশিয়ান যে এইসব বিষয়ে এক্সপার্ট, তাদের কাছে যাওয়া উচিত, তার ওপিনিয়ন নেওয়া উচিত। আর যদি আমরা আমাদের শরীরে যে নিউট্রিয়েন্টসগুলো দরকার সেইভাবে প্রপার ডায়েট করে ওজন কমায়, তাহলে কিন্তু আমাদের শরীরের নিউট্রিয়েন্টসের যে ঘাটতিটা সেটা হবে না। অনেক ক্ষেত্রেই ডায়েট করার ফলে অনেকে বলেন যে আমার উইক লাগছে। সেক্ষেত্রে কি হয় যে আমরা ব্যালেন্স ডায়েট করি না, অনেক হার্ডকোর ডায়েট করি, শরীরকে কষ্ট দিয়ে ডায়েট করি, যেটা একদমই উচিত না। সারাদিন ব্রোকলি, স্যালাডস, ফ্রুটস, নো রাইস, ভাত খাওয়া যাবে না, এগুলো খেয়ে থাকি। আই এম নট টেলিং কি যে এই যে স্যালাডস, ব্রোকলি এগুলো খাওয়া খারাপ, বাট ওই যে বললাম আপনার শরীরে কোনটা প্রয়োজন, কোনটা কোন পোর্শানে খেতে হবে, সেই জন্য আপনাকে ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। কারণ সবার শরীর সমান না, এক না। কেউ খুব হেভি ওয়ার্ক করছে, কেউ সেডেন্টারি ওয়ার্ক করছে, কেউ খুব মানে খুব একটা বেশি ওয়ার্ক করছে না, মানে সাধারণ ঘরে বসে থাকে, কেউ মডারেট ওয়ার্ক করছে। তো ইটস ডিপেন্ড, এক একজনের শরীরের উপর ডিপেন্ড করে খাওয়া দাওয়াটা নির্ভর করে। কারোর শরীরে 2 লিটার জলে হয়ে যায়, কারোর 3 লিটার জলে হয়ে যায়। তো এটার জন্য অলওয়েজ কনসাল্ট আ ডায়েটিশিয়ান। আমরা যদি প্রপার নিউট্রিয়েন্টস খেয়ে ব্যালেন্স ডায়েট করে ওজনটা কমাই, তাহলে উই ডোন্ট ফিল উইক। হ্যাঁ, ওজন কমতে একটু সময় লাগবে, এটা ম্যাজিক নয় যে আমি আজ থেকে ডায়েট শুরু করলাম কালকে ওয়েটটা কমে যাবে। কারণ আপনার শরীরে মেদ বা ফ্যাটটা তো একদিনে হয়নি। তো আমরা এটা আশা করি যে হ্যাঁ, উই গো ফর আ ডায়েটিশিয়ান অ্যান্ড টেক আ ডায়েট চার্ট, 3-4 দিনে আমরা ওয়েট লস করে নেবো। অ্যান্ড এই যে পুজো আসছে, পুজোর আগে অনেকে এটা খেলে ওটা খেলে চটজলদি ওয়েট লস হবে, এটা কিন্তু একটা টাইম পরে ইট এফেক্টস অন আওয়ার বডি। তো সবসময় ব্যালেন্স ওয়েতে ডায়েট করা উচিত। আর যেমন
আমরা সাপোজ আমাদের জ্বর বা কিছু হলে আমরা যদি ডক্টরের কাছে যাই, আমরা কি বলতে পারি যে আমাদের চটজলদি কি করে জ্বরটা সেরে যাবে? তো we go a doctor and doctor give certain test, after that he give medicine, and there is a certain course, certain period of time we have to take this medicine. Like জ্বর হলে আমাদের যে অ্যান্টিবায়োটিক দেয় সেটা তো আমাদের কিছু দিনের জন্য নিতে হয়, যে এরকম না আজকে অ্যান্টিবায়োটিক খেলাম কালকে জ্বর চলে গেল। তো আমরা ডায়েটিশিয়ানের কাছে গেলে কেন এটা মনে করি যে আজকে ডায়েটটা নিলাম, আমি 10 দিনে 5 কেজি ওয়েট লস করে ফেলবো। এই কনসেপ্টটা থেকে অনেকেই এখন সচেতন, কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টরা আসেন, প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসুন। ডায়েট ইজ লাইক হ্যাবিচুয়েশন, একটা হ্যাবিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই রেজাল্ট পাবে, কিন্তু এরকম না যে চট জলদি আমি খেলাম আর ওজন কমিয়ে নিলাম। ডায়েটিশিয়ান বা এটা ইটস নট অ্যাবাউট ওজন কমানো ওজন বাড়ানো, আপনি যাতে সুস্থ থাকবেন, আর সুস্থভাবে থেকে ওয়েট লসটা কী করে করা যেতে পারে। তো এই যদি আমরা ব্যালেন্স ডায়েট করি, তাহলে এই যে যেটা সবাই বলে যে যতদিন ডায়েটটা করছে ওয়েটটা ঠিক থাকছে, ডায়েট করাটা ছেড়ে দিলে আবার ওয়েটটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। আর আমি পার্সোনালি কাস্টমাইজ ডায়েট চার্ট দিই, আই ডু কনসালটেন্সি। তো এই ভিডিওটা যে পেজে যাবে বেটার লাইফ, সেখানে কমেন্ট সেকশানে ইউ ক্যান ড্রপ দ্য কমেন্ট, or মেসেঞ্জারে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আদারওয়াইজ আই হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট ডায়েটিশিয়ান দিশা মজুমদার, সেখানেও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইয়েস, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। অ্যান্ড হ্যাঁ, আপনারা নিউট্রিশন রিলেটেড আর কি কি বিষয় জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করুন। অনেকেই অনেক কিছু নিয়ে কমেন্ট করেছেন, আমি সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি, আশা করি একটু একটু করে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ।